আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে আরেকটি নতুন লেসন নিয়ে হাজির হলাম। আচ্ছা, তো আমরা এই লেসনটি শুরু করতে যাচ্ছি। আমি এই লেসনটি শুরু করতে যাচ্ছি এবং বক্সে যেই শব্দগুলো রয়েছে বা যে স্ট্রাকচারটি রয়েছে, যেটাই বলি না কেন আমি এগুলোর ব্যবহার শিখে নিই। হ্যাঁ, প্রথমে প্রিটেন্ড টু প্লাস ভার ওয়ান নাথিং, যেন কিছুই ডট ডট করেনি এমন অর্থে। প্রিটেন্ড নট টু প্লাস ভার ওয়ান এনিথিং, এটা অর্থ। আমরা যদি নাথিং দিই তাহলে এইভাবে করব, আর প্রিটেন্ড নট টু যদি দিই তাহলে ভার ওয়ান দিব এবং এনিথিং দিব। লেটস সে দ্যাট, ধরা যাক, বা আচ্ছা মেনে নিলাম, এরকম অর্থ। বি হচ্ছে বি ভার্ভ, নো ইউজ টু সামবডি, কারো কাছে কিছু যায় আসে না। বি অফ নো ইউজ টু সামবডি, কারো কাছে কিছু যায় আসে না। বা টু বি ইউজলেস, কারো কাছে অর্থহীন বা কিছু যায় আসে না। আর কাজে না আসা বা আর প্রয়োজন না থাকে, এরকম একটা অর্থ ব্যবহৃতে এই তিনটি যে কোনো একটি বসতে পারে। প্রথমটি আমরা দেখি, সে ভান করছিল যে যেন সে সব কিছুই বলেনি। হি ওয়াজ প্রিটেন্ডিং, ভান করছিল, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। হি ওয়াজ প্রিটেন্ডিং টু সে নাথিং, যেন সে কিছুই বলেনি। অথবা অথবা এইভাবে করা যেতে পারে, হি প্রিটেন্ডেড, দ্বিতীয় এক্সাম্পলটি করতে পারি আমরা এটা দিয়ে। এক্সাম্পলটি বলে দ্বিতীয় নিয়মটি দিয়ে, হি প্রিটেন্ডেড নট টু সে এনিথিং। তাহলে আমরা এই দুটো স্ট্রাকচার শিখে ফেললাম। যে ভান করছিল যেন সে কিছুই বলেনি, হি ওয়াজ প্রিটেন্ডিং টু সে নাথিং, যে সে কিছুই বলেনি। আরটা হচ্ছে হি প্রিটেন্ডেড নট টু সে এনিথিং, সে এমন ভান করছিল যেন সে কিছুই বলেনি। মেয়েটি ভান করছিল যেন সে কিছুই করেনি। দ্য গার্ল প্রিটেন্ডেড টু ডু নাথিং, মেয়েটি ভান করছিল যে সে কিছুই করেনি। এই নাথিং হচ্ছে কিছুই করে না, এই জন্য এখানে নাথিং দিছি, সেই জন্য এটা ভাবটা হাবোধক হয়েছে। কিন্তু যদি আমরা নাবোধক দিয়ে করতে চাই, আমরা যেহেতু নাথিং বসানো হয়েছে সেহেতু এটা বুঝতে হবে এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে রয়েছে। এই নাথিংটাই প্রকাশ করছে যে মেয়েটি কিছুই করেনি, সে এরকম ভান করছিল। এবং যদি আমরা প্রিটেন্ডের পর নট দিই, যেমন দ্য গার্ল প্রিটেন্ডেড, প্রিটেন্ডেড, পি আর ই টি ই এন ডি ই টি, প্রিটেন্ডেড নট টু ডু এনিথিং, মেয়েটি ভান করছিল যেন কিছুই করেনি। দুটি যে কোনো একটি করলেই চলবে। আমি এই প্রিটেন্ড শব্দটা কেন করেছি, এখানে ইডি বসালে আপনাদের বুঝতে অসুবিধা, সেই জন্য আমি আলাদাভাবে আবার লিখেছি। এখানে প্রিন্টিং মিস্টেক, সরি সেই জন্য। ধরা যাক বাচ্চা মেনে নিলাম, ধরা যাক বাচ্চা মেনে নিলাম, ইংলিশে লেটস সে দ্যাট, লেটস সে দ্যাট। আপনি গতকাল বাসায় ছিলেন, লেটস সে দ্যাট, অথবা আই কনসিডার, আমি মনে করি, ইউ ওয়্যার অ্যাট হোম ইয়েস্টারডে, ইউ ওয়্যার, আপনি ছিলেন অ্যাট হোম, বাসাতে, গতকাল। ধরা যাক বাচ্চা মেনে নিলাম তুমি সত্য বলছো, সত্য বলছো। লেটস সে দ্যাট, চলো বলি যে, বা আমরা মেনে নিলাম যে, অথবা আমি মনে করি যে, ইউ আর টেলিং দ্য ট্রুথ। টেল দ্য ট্রুথ মনে রাখতে হবে, সত্য কথা বলা। সত্য বলার ইংরেজি হচ্ছে টেল দ্য ট্রুথ। আমি এখানে মিস্টেক করেছি, আমি এক্সট্রিমলি সরি। স্পিক দ্য ট্রুথ হচ্ছে সত্য বলা, আর মিথ্যা বলার ইংরেজি হচ্ছে টেল এ লাই। অর্থাৎ দুটো দুই জায়গায় ব্যবহার করতে হবে। যদি মিথ্যা কথা বলা হয় তাহলে টেল এ লাই, আর সত্যি কথা বলা হবে স্পিক দ্য ট্রুথ, নট টেল দ্য ট্রুথ। এটা মাই মিস্টেক, আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আচ্ছা, তুমি আমার কাছে প্রয়োজনীয় না, বা তোমার আমার আর দরকার নেই। দেখেন আমি স্ট্রাকচারটি ইউজ করছি এখানে। বি নো ইউজ টু, এখানে ব্যক্তির অবজেক্ট বসবে। বি অফ নো ইউজ টু, সে ব্যক্তির নাম বসবে। টু বি ইউজলেস। এখন দেখে নিই এই তিনটি কীভাবে বাক্যে বসানো যেতে পারে, যে আমার আর তোমার আর দরকার নেই, এরকম ধরনের। ইউ আর, যে বি ভার্ব দিছি, নো ইউজ টু মি, আমার আর দরকার নেই, ইউ আর নো ইউজ টু মি। আবার এভাবে করা যেতে পারে, ইউ আর অফ নো ইউজ টু মি, তুমি আমার কাছে আর কোনো দরকার নেই, আমার আর দরকার নেই। ইউ আর ইউজলেস টু মি, তুমি আমার কাছে ইউজলেস, দরকার নেই। অথবা ইউ আর আনইম্পর্ট্যান্ট টু মি। তো আশা করি আপনার কোনো ব্যক্তি বা বস্তু যখন আর কোনো দরকার থাকে না, তখন এই পাঁচটি, 1 2 3 4 চারটে নিয়মের মধ্যে যে কোনো, পাঁচটি নিয়মের মধ্যে যে কোনো একটি করলে চলবে। এই টাকাটা আমার কাছে এখন অপ্রয়োজনীয়, দ্য মানি ইজ নো ইউজ টু মি, আমার দরকার নেই। নাও দ্য মানি ইজ অফ নো ইউজ টু মি, এখন আমার আর দরকার নেই। দ্য মানি ইজ ইউজলেস টু মি নাও, টাকাটি আমার কাছে এখন অপ্রয়োজনীয়।
তা আশা করি আপনাদের এই লেসনটি ভালো লেগে থাকবে এবং আমি আবারও আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী, যে কারণে যে অনেক সময় লিখতে গেলে প্রিন্টিং মিস্টেক হয়ে গেলে এরকম হতে পারে। তো এইগুলো একটু ক্ষমা মার্জনীয় এবং আমি সংশোধন করে দেওয়ার চেষ্টা করছি। যখন যে আমার চোখে পড়ছে সংশোধন করে দেওয়ার চেষ্টা করছি। আপনাদের চোখে কিছু পড়লে তা কমেন্ট বক্সে অবশ্যই জানান। এবং লেসনটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং বেশি বেশি করে এই চ্যানেলটির যে কন্টেন্টগুলো রয়েছে সেগুলো না টেনে দেখার চেষ্টা করবে, তাহলে অবশ্যই নতুন অনেক কিছু শিখতে পারবেন। কারণ আমি আশা করি, আমি বিশ্বাস করি যে আমার এই চ্যানেলে যে কন্টেন্টগুলো রয়েছে বা যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো পুরোপুরি তথ্যবহুল হচ্ছে ইনফরমেটিভ, যা পড়ে না টেনে দেখলে আপনারা অবশ্যই নতুন কিছু না কিছু শিখবেন। সে প্রত্যাশা। আসসালামু আলাইকুম।